আমার কাছে পুরো ব্যাপারটা খুব কনফিউজিং। আমি প্র্যাকটিক্যালি সত্যি কথা বলতে কিছু বুঝতে পারিনি। শুধু একটা বুঝতে পেরেছি যে এফএসডিএল ভারতবর্ষের ফুটবল থেকে বেরিয়ে যেতে চাইছে, আর যদি থাকে তাহলে ওদের টার্মসে থাকবে, এটাও আমি বুঝতে পারছি। তো এইবার পুরো জিনিসটা খুব কনফিউজিং হয়ে গেছে। কিন্তু তো সোমবার দিন সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট না এলে অ্যাকচুয়াল কী হতে ছিল যে বোঝা যাবে না। আর সেপ্টেম্বরে এত শর্ট টাইমে সুপার কাপ কীভাবে হবে আমি জানি না, কেন অর্ধেকের বেশি ক্লাব যাদের প্লেয়ার আনিয়েনি এখন অব্দি, তারা প্লেয়ার আনবে, প্লেয়ার প্র্যাকটিস করবে, টিম তৈরি হবে, সেপ্টেম্বরের মধ্যেই খেলে দেবে, সুপার কাপ হয়ে যাবে। আর এখানে আপনার দুর্গাপুজো আছে, দশেরা আছে, সব কিছু আছে, 20-22 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। তার মধ্যে সুপার কাপ কী হবে? হ্যাঁ, যদি আপনারা বলেন সুপার কাপ এক ধরনের ডুরান্ড কাপের মতো হবে, তাহলে হয়তো হয়ে যেতে পারে। কিন্তু সুপার কাপ যদি হয়, আমাদের মেনলি চ্যাম্পিয়ন্স লিগ আছে, এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও আমরা শঙ্কিত যদি ফিফা ব্যানের আওতায় এআইএফএ পড়ে যায়, তাহলে জানুয়ারি, ডিসেম্বরে, অক্টোবর 31 পরে আমরা আবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবো না। ভারতবর্ষের ফুটবলে এমন একটা কালো ছায়া দেখা যাচ্ছে, যেটা যত তাড়াতাড়ি, আমি বারবার বলছি, সুপ্রিম কোর্ট সোমবার দিন ভার্ডিক্ট দিলে সেটাকে মেনে যত তাড়াতাড়ি এআইএফএফ সব জিনিসটা সামলাতে পারবে, ততই ভালো। ভারতবর্ষের ফুটবল আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসতে পারবে। গতকাল ফিফা এবং এফসির পর আজকে আবার এফসি আলাদাভাবেও চিঠি পাঠিয়েছে যে আইএসএল এর ব্যাপারে জানতে চেয়েছে খুব স্পষ্টভাবে। তো সেক্ষেত্রে এবং তাহলে কি মনে হচ্ছে যে আমি তো বললাম আজকে সেখানে বলে দিয়েছে এফএসডিএল যে তারা করবে না, টেন্ডার করতে বলে দিয়েছে। তো বলে দিয়ে তো দিয়েছে, এবং এআইএফএফ এটা তো জয়েন্ট পিটিশন হয়েছে, যেটা জমা হয়েছে, শুধু এফএসডিএল এর তো নয়, তার মানে এআইএফএফ ওই বক্তব্যগুলো মেনে নিয়েছে। তাহলে এবার আজকে এআইএফএফ এর কিছু বক্তব্য রাখা উচিত ছিল। আমার মনে হয় সোমবার দিন ভার্ডিক্টের পরে ওরা নিশ্চয়ই বক্তব্য রাখবে। যে এক্সিকিউটিভ কমিটি ছিল সেটাকে নিয়েও আজকে যে কথা হয়েছে, যে আমার আদালত বন্ধু আর কি শঙ্কর নারায়ণ, জাস্টিস যে শঙ্কর নারায়ণ এক্সিকিউটিভ কমিটি নিয়ে যে তার সম্পর্কে যে কথাগুলো বলেছে, সেক্ষেত্রে আবার ফিফার একটা রুলের কিন্তু এগেনস্টে যে যাচ্ছে। প্রশান্ত ভূষণ নাকি বলেছে যে শঙ্কর নারায়ণ, আমার জানা নেই, প্রশান্ত ভূষণ যিনি বলেছেন যে এটা এই কমিটিটা এসেছিল 3 মাসের জন্য। তো দেখুন, সবকিছু ডিপেন্ড করবে সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দেবে সোমবার। সেই ভার্ডিক্ট অবধি আমাদের সবাইকে ওয়েট করতে হবে। সেক্ষেত্রে এফসির ব্যাপার নিয়ে আবার মানে একটু স্পষ্ট করে বলুন যে কি ছেড়ে দিয়ে আমি যা বলার বলেছি ভালো করে শুনে। আমাদের সচিব বিদেশে আছে, তিনি ফিরলে আমরা আলোচনা করব, আলোচনা করে আমাদের সিদ্ধান্ত যথাসময়ে আমরা সবাইকে জানাবো।